আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আমি তোমাদের লেকচার টেস্ট পেপার থেকে সাজেশন অংশের 3 স্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই পর্বে 10ম অধ্যায়ের অবশিষ্ট কয়েকটা 3 স্টার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে 11 নম্বর 3 স্টার প্রশ্নটা, নদীর তীরে এ বিন্দুতে 65 মিটার লম্বা একটা গাছের উন্নতি কোণ 45 ডিগ্রি, যেখানে গাছটি নদীর অপর তীরে সোজা বি বিন্দুতে আছে। এ বিন্দু থেকে এক্স মিটার পেছনে ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। উক্ত গাছটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করেছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল 6 পাই বর্গ সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ নির্ণয় করো। তো বৃত্তকলার ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে হলো 6 পাই বর্গ সেন্টিমিটার, আর ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সেটার মান দেয়া আছে হলো 6 সেন্টিমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা সেটা থিটা ধরে নিচ্ছি। বৃত্তকলার ক্ষেত্রফল আমরা সূত্র জানি, পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। বৃত্তকলার ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে হলো 6 পাই। এপাশে আর এর মান দেয়া আছে, আর এর মান বসানো হলো 6, স্কোয়ার আছে স্কোয়ার, 6 স্কোয়ার। উভয় পক্ষকে যদি আমরা 6 পাই দিয়ে ভাগ করি, এপাশে হবে 1, আর এপাশে 6 পাই দিয়ে ভাগ করলে 6 আর পাই কাটা যাবে, আর একটা 6 থাকবে, থিটা বাই 360। তো তাহলে এখানে 6 এর সাথে 360 যদি কেটে দেই, 6 6 36, 60, থিটা বাই 360, থিটা বাই 60 থাকে, আর গুণন করলে থিটা এর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ ওই চাপ দিয়ে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। খ নম্বর প্রশ্নে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সেটার জন্য আমাদের উদ্দীপকের প্রথম অংশটুকুর তথ্য দরকার। নদীর তীরে এ বিন্দুতে 65 মিটার লম্বা একটা গাছের উন্নতি কোণ 45 ডিগ্রি, যেখানে গাছটা হলো নদীর অপর তীরে সোজা বি বিন্দুতে আছে। তো আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। বি বিন্দুতে হলো গাছ, আর এই যে অন্য তীর হচ্ছে এ বিন্দুতে। গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। গাছের শীর্ষ এখানে সি বিন্দু দেয়া হয়েছে, তাহলে গাছটার উচ্চতা হলো বিসি, সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো 65 মিটার। তারপরে বলা হয়েছে যে এ বিন্দু থেকে যদি এক্স মিটার পিছিয়ে আসা হয় ডি বিন্দুতে, তাহলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এক্স। এই এক্স এর মানই আমাদের নির্ণয় করতে হবে। তো এক্স এর মান, এটা তো এই যে এই ত্রিভুজের একটা অংশ, কিন্তু এই ত্রিভুজ নিয়ে তো আমরা হিসাব করতে পারবো না, কারণ এটা সমকোণী ত্রিভুজ না। তো আমাদের এই বড় ত্রিভুজ এবং এই যে এই ছোট ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে হিসাব করতে হবে। বড় ত্রিভুজের একটা অংশ হচ্ছে এক্স। তো এক্স এর মান বের করতে গেলে আমাদের এই যে এই বড় ত্রিভুজের যে বাকি অংশটা এবি, সেই এবি এর মানটা প্রয়োজন হবে। তো আমরা প্রথমে এই এবি এর মান বের করব। এই ত্রিভুজটা নিয়ে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, যেটার মান দেয়া আছে, আর ভূমি এবি এর মান বের করতে হবে। তো tan এর অনুপাত লম্ব বাই ভূমি। আচ্ছা, তার আগে আমরা একটু চিত্রের বিবরণ দিয়েছি যে BC = 65 মিটার লম্বা গাছের উন্নতি কোণ এ বিন্দুতে হচ্ছে BAC = 45 ডিগ্রি, এবং AD = x মিটার পিছিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ হয় হচ্ছে BDC কোণ = 30 ডিগ্রি। তো তাহলে ত্রিভুজ ABC থেকে আমরা tan 45 ডিগ্রি = লিখতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ এই ক্ষেত্রে BC বাই AB। BC এর মান হচ্ছে 65 মিটার, আর পাশে tan 45 ডিগ্রির মান 1, আর গুণন করলে আমরা এবি এর মান পাবো হচ্ছে 65 মিটার। তো এবি এর মান পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এই যে এই এডি এর মান। তো আবার আমরা এই কোণের সাপেক্ষে 30 ডিগ্রি কোণ, এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, অর্থাৎ আবারও tan এর অনুপাত নিয়ে হিসাব করব। এই ক্ষেত্রে কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। tan 30 = লম্ব বিসি, ভূমি হচ্ছে বিডি। বিসি 65 মিটার, আর বিডিকে ভেঙে আমরা এবি প্লাস এডি লিখতে পারি। এখানে সরাসরি এডি এর মান যে এক্স, সেই এক্সটা বসানো হয়েছে, এক্স প্লাস এবি। এপাশে tan 30 ডিগ্রির মান 1/√3, আর গুণন করে দিলে এক্স প্লাস এবি এক পাশে, আর √3 65 এর সাথে গুণ হয়ে আরেক পাশে। তো আমরা এক্স এর মান বের করব। এক্স = 65টা ওই পাশে গিয়ে বিয়োগ, এটা ক্যালকুলেটর ব্যবহার করে বিয়োগ করা হয়েছে। বিয়োগ করলে এক্স এর মান পাবো 47.583 মিটার। প্রায় আসন্ন মান 3 ঘর পর্যন্ত লেখা হয়েছে, তাই একটা প্রায় লিখে দিতে হবে। তো এটাই হচ্ছে এক্স এর মান।
তারপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাছটির ভাঙা অংশ ও দণ্ডায়মান অংশ দ্বারা ভূমির সাথে উৎপন্ন ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তো এখানে উদ্দীপকের যে শেষাংশ ছিল, উক্ত গাছটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করেছে। এই যে সম্পূর্ণ গাছটা বিসি, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দুতে ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে এটা এই এদিকে এসেছে, এদিকে এসে ভূমি যে কিউ বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সম্পূর্ণ গাছের উচ্চতা তো প্রথমে দেয়া ছিল 65 মিটার। আমাদের বের করতে হবে যে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজের পরিসীমা। তো তার জন্য এই বিপি এটা হচ্ছে গাছের দণ্ডায়মান অংশ, আর এই পি কিউ এটা হলো ভেঙে পড়া অংশ। তো এটা ভেঙে পড়া অংশ মানে যে ওপরের অংশটা, তো এই দুইটা বাহু মিলে তো 65 মিটার হবে সম্পূর্ণ গাছের উচ্চতা। তার মানে এই দুইটা বাহুর যোগফল আমরা অলরেডি জানি, শুধু এখন এই বি কিউ এর মানটা বের করা প্রয়োজন। কিন্তু বি কিউ এর সাথে যে অন্য একটা বাহুর অনুপাত নিয়ে যে আমরা বি কিউ এর মানটা বের করব, অন্য কোনো বাহুর মান এই ত্রিভুজের দেয়া নেই। এটাকে যদি আমরা এক্স ধরে নিই, নিচে এই যে দণ্ডায়মান অংশটা, তাহলে উপরের এই অংশটা অর্থাৎ যে অংশটা এখানে ভেঙে এসেছে সেটা হবে হচ্ছে 65 মাইনাস এক্স এর সমান। তো প্রথমে আমাদের এই এক্স এর মানটা বের করা প্রয়োজন। তো তাহলে এই এক্স এর সাথে তুলনা করে, অর্থাৎ এই বাহুর সাথে তুলনা করে অথবা এই বাহুর সাথে তুলনা করে আমরা বি কিউ এর মানটা বের করতে পারবো। তো যদিও এখানে একটা বাহুর মান শুধু বের করার প্রয়োজন, কিন্তু এই একটা বাহুর মানই আমাদের দুই ধাপে বের করতে হবে, কারণ অন্য কোনো বাহুর মান সরাসরি দেওয়া নাই। তো আমরা এখানে লিখেছি চিত্রের একটু বিবরণ। মনে করি বিসি ইজ ইকুয়াল টু 65 মিটার, গাছটা পি বিন্দুতে ভেঙে কিউ বিন্দুতে ভূমি স্পর্শ করে। বিপি কিউ এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ দণ্ডায়মান অংশ আর ভেঙে পড়া অংশ এর অন্তর্ভুক্ত কোণ। বিপি দণ্ডায়মান অংশ, সেটার মান আমরা এক্স ধরে নিয়েছি, আর সিপি বা পি কিউ যেটা ভেঙে পড়েছে ভাঙা অংশটা, সেটা তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 65 থেকে এক্স মিটার বাদ দিয়ে বাকি যা থাকে। এখন আমরা প্রথমে এই এক্স এর মান বের করার জন্য কসের অনুপাত নিচ্ছি, যে একটু কোণের বিষয়টা খেয়াল রাখতে হবে। কোণ এইটা, এই কোণের সাপেক্ষে এইটা কিন্তু ভূমি আর এটা লম্ব, আর অতিভুজ সব সময় সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। এখন এই কোণের সাপেক্ষে এই বাহু আর এই বাহুর অনুপাত নিয়ে আমরা এক্স এর মান বের করতে পারি, ভূমি আর হচ্ছে অতিভুজ। তো সেটা হচ্ছে কসের অনুপাত, কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বিপি আর অতিভুজ হচ্ছে পি কিউ। বিপি মানে হচ্ছে এক্স আর পি কিউ হলো 65 মাইনাস এক্স, আর এই পাশে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর গুণন করলে 2x ইজ ইকুয়াল টু 65 মাইনাস এক্স, মাইনাস এক্সটা এই পাশে এসে 2x এর সাথে যোগ হয়ে 3x হবে। 3x ইজ ইকুয়াল টু 65, তার মানে x ইজ ইকুয়াল টু 65/3। ইচ্ছা করলে এখানে দশমিকের মান বের করতে পারো, তবে এই মানটা যেহেতু আমরা পরে ব্যবহার করব, এটা দশমিকের মান বের না করে এভাবে রাখলেই সুবিধা হয়, কারণ দশমিকের মান বের করলে এখানে দশমিকের পর মানে অসংখ্য মান আসবে, শেষ হবে না। তো এখান থেকে তো আমরা 2-3 ঘর নিয়ে হিসাব করব, যার কারণে হচ্ছে যে অসম্পূর্ণ মান পাওয়া যাবে। তো যতক্ষণ দশমিকের মান অ্যাভয়েড করা সম্ভব ততক্ষণ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপর আবার আরেকটা অংশ আমরা এক্স এর মান বের করেছি, এক্স এর মান এখন এই বি কিউ এর মান বের করব আমরা। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি, তাহলে ট্যানের অনুপাত নিয়ে হিসাব করতে পারি। tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বি কিউ আর ভূমি হচ্ছে বিপি। tan 60 মান হচ্ছে √3 আর এখানে বিপি এর মান হলো এক্স। এক্স এর মান আমরা বের করেছি। আচ্ছা, বি কিউ ইজ ইকুয়াল টু আর গুণন করলে √3 ইন্টু এক্স হবে, এক্স মানে হচ্ছে 65/3। এখন √3 আর 3 যদি কেটে দেই তাহলে একটা √3 হয় নিচে, অর্থাৎ 65/√3। তো ইচ্ছা করলে এখানে দশমিকের মান লিখে দিতে পারো, আমি সেটা পরে একবারে হিসাব করেছি। আমাদের বের করতে হবে হচ্ছে বিপি কিউ ত্রিভুজটার পরিসীমা। বিপি কিউ ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে এই যে বিপি প্লাস পি কিউ প্লাস বি কিউ, এই তিনটা বাহুর যোগফল। তো বিপি আর পি কিউ এটা মিলে তো সম্পূর্ণ গাছটা হয়, অর্থাৎ বিসি এর সমান হয়। তো এই যে বিপি প্লাস পি কিউ প্লাস বি কিউ, বিপি আর পি কিউ এটার পরিবর্তে আমরা বিসি অর্থাৎ সম্পূর্ণ গাছ লিখতে পারি, তার সাথে এই বি কিউ। এখন এই বিসি মানে হলো 65 মিটার আর বি কিউ এর মান আমরা বের করেছি 65/√3। তারপর এটা ক্যালকুলেটরের সাহায্যে যদি যোগ করে দেই তাহলে ত্রিভুজটার পরিসীমা পাবো 102.528 মিটার প্রায়।
পরবর্তী 3 স্টার প্রশ্ন 14 নম্বর, সেখানে উদ্দীপকে একটা চিত্র দেয়া আছে। চিত্রে বলা হয়েছে যে এই আর বিসি হচ্ছে সমান্তরাল, এডি বিসি এর উপরে লম্ব, উন্নতি কোণ এসিডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর ডিসি ইজ ইকুয়াল টু 10 মিটার। ক নম্বর প্রশ্নে কোনো মিনারের দৈর্ঘ্য 15 মিটার আর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটার সাথে উদ্দীপকের সম্পর্ক নাই, আমরা এর প্রশ্ন অনুযায়ী একটা চিত্র এঁকেছি। একটা মিনারের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে 15 মিটার, আর মিনারের শীর্ষ উন্নতি কোণ তৈরি করে সি বিন্দুতে ধরে নিলাম যে 60 ডিগ্রি কোণ, এটা প্রশ্নে দেয়া আছে 60 ডিগ্রি। বের করতে হবে মিনারের ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা। মনে করি এ বি ইজ ইকুয়াল টু 15 মিটার লম্বা মিনারের উন্নতি কোণ এসিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এখানে বিসি। তো বিসি এর মান বের করব, লম্ব এই ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর বিসিটা হলো ভূমি। তো ট্যানের অনুপাত নিয়ে সেটা করতে পারি। ট্যান কোণটা হচ্ছে এসিবি, লম্ব এবি বাই ভূমি হচ্ছে বিসি। এসিবি কোণ এটা হলো 60 ডিগ্রি, এবি এর মান 15 মিটার আর নিচে বিসি। ট্যান 60 মান হচ্ছে √3। তারপরে যদি আমরা আর গুণন করি, বিসি ইজ ইকুয়াল টু √3টা এর পাশে এসে ভাগ হবে 15 বাই √3, ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করে দিই 8.66 মিটার প্রায়। খ নম্বর প্রশ্নে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো উদ্দীপকে যে চিত্রটা আছে, চিত্রটা এখানে একটু এঁকে নিয়েছি। এখানে এই কোণটা 30 ডিগ্রি দেয়া আছে। তো এই কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এই যে এ বি ডি এই কোণ এটাও 30 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এরা একান্তর কোণ। তারপর এই কোণটা প্রশ্নে দেয়া আছে 45 ডিগ্রি, ডিসি দেয়া আছে হলো 10 মিটার, আর এই যে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, আর এই বিসি সমান্তরাল সেই তথ্য দেয়া আছে। তথ্যগুলো আমরা লিখে নিয়েছি চিত্রে। এই আর বিসি সমান্তরাল, এডি বিসি এর উপরে লম্ব, উন্নতি কোণ এসিডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর হচ্ছে অবনতি কোণ দেয়া আছে বিএই 30 ডিগ্রি, আর সিডি ইজ ইকুয়াল টু বা ডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার। এই তথ্যগুলো প্রশ্নে দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে। আমরা হচ্ছে এখান থেকে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এবি মানে হচ্ছে যে এই বাহুটা। তো এটা বের করতে গেলে আমাদের এই যে এই ত্রিভুজের কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন, কিন্তু আমরা জানি হচ্ছে যে এই ত্রিভুজের এডিসি, এই ত্রিভুজের এই বাহুটা সিডি বাহু, সেটার মান জানি হচ্ছে 10 মিটার। তো আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে এখান থেকে এই যে এই বাহুটার দৈর্ঘ্য বের করব। এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব, লম্ব বাই ভূমি। ট্যানের অনুপাত নিয়ে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে পারি, আর এটার দৈর্ঘ্য বের করতে পারলে তারপরে এই যে এই পাশের এবিডি এই ত্রিভুজ নিয়ে এবি এর মান বের করতে পারবো। তো এই পাশে এসিডি বা এডিসি এই ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে হিসাব করি। এখানে ট্যানের অনুপাত ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব এডি বাই ভূমি সিডি। সিডি এর মান হচ্ছে 10, সেই মান বসানো হয়েছে, আর এই পাশে ট্যান 45 ডিগ্রি মান হলো 1। আর গুণন করলে আমরা এডি এর মান পাবো হচ্ছে 10 মিটার। এডি এর মান হলো, এখন আমরা এই যে এডি এর মান বের করার পর এখন এই যে এই পাশে ত্রিভুজটা নিয়ে তারপর আচ্ছা এই কোণের মানটা কিন্তু দেয়া ছিল না, সেটা হচ্ছে 30 ডিগ্রি হবে। এটা একটু প্রথমে আমার লিখতে মনে ছিল না, এই যে এখানে লিখে নেওয়া হয়েছে ত্রিভুজ এবিডি এবিডি কোণ এটা হচ্ছে বিএই কোণের সমান। এবিডি কোণ এটা বিএই কোণের সমান, এই কোণ প্রশ্নে দেয়া আছে। এটা তো দেয়া নাই, কিন্তু আমাদের তো এই কোণ দিয়ে হিসাব করতে হবে, তো সেই কারণে এটা যে সমান একান্তর কোণ, সে কারণে সমান, তো সেটা এখানে লিখে নেওয়া হলো। এখন আমাদের বের করতে হবে হচ্ছে এবি এর মান। আমরা এডি এর মানটা বের করেছি। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। লম্ব আর অতিভুজ সাইনের অনুপাত, সাইন 30 ডিগ্রি, এই ক্ষেত্রে লম্ব এডি আর অতিভুজ হচ্ছে এবি। এডি এর মান বের করা হয়েছে 10, এবি এর মান আমাদের বের করতে হবে। এ পাশে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর গুণন করে দিলে আমরা এবি এর মান পাবো হচ্ছে 20 মিটার। তো এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। 14 এর গ নম্বর প্রশ্নে ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তো এবিসি ত্রিভুজ হচ্ছে যে এই চিত্রটা যদি আরেকবার খেয়াল করি, এবিসি ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের আমরা এবি বাহুর দৈর্ঘ্য ইতিমধ্যেই বের করেছি খ নম্বর প্রশ্নে 20 মিটার, আর এই যে নিচের যে বিসি বাহু তার কিছুটা অংশ সিডি, এটার মান আমরা জানি 10 মিটার। তাহলে এখন আমাদের এই বিডি আর হচ্ছে এসি এই অংশ দুইটার মান বের করার প্রয়োজন। তো বিডি এর মান আমরা এই ত্রিভুজ নিয়ে হিসাব করব, আর এসিডি ত্রিভুজ নিয়ে আমরা এসি এর মান বের করব। তো এবিডি ত্রিভুজ, সেখান থেকে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব এডি বাই ভূমি বিডি। ট্যান 30 মান হচ্ছে 1/√3, এডি এর মান হচ্ছে 10। প্রথমের অংশে সেটা
বের করেছিলাম, এই যে AD = 10, প্রথমের খ নম্বর প্রশ্নে সেটা বের করা হয়েছিল। তো আর গুণন করলে এখান থেকে BD এর মান পেয়ে যাই 10√3 মিটার। BD এর মান হলো, এবার হচ্ছে যে AC এর মান বের করতে হবে, সেটা ACD ত্রিভুজ থেকে পাবো। সাইন এর অনুপাত নেওয়া হয়েছে, sin 45 ডিগ্রি = লম্ব বাই অতিভুজ AD বাই AC। AD হচ্ছে 10 আর AC এর মান বের করব আমরা, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আর গুণন করলে এখানে AC এর মান পাওয়া যায় 10√2। তো সবশেষে আমাদের বের করতে হবে হচ্ছে ABC ত্রিভুজের পরিসীমা। ABC ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, AB প্লাস BC প্লাস AC। BC বাহুটা মানে হচ্ছে BD আর CD এর যোগফল, একটু চিত্রের দিকে খেয়াল করতে পারো। তারপর এগুলো প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া হয়েছে। AB হচ্ছে 20, BD হলো 10√3, CD 10 আর AC হলো 10√2। এটা ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা যোগ করি তাহলে পাবো 61.463 মিটার। আসন্ন মান লেখা হয়েছে 3 ঘর পর্যন্ত, তাই একটা প্রায় লিখে দিলাম। এরপরের 3 স্টার প্রশ্ন যেটা আছে 15 নম্বর, বলা হয়েছে 64 মিটার লম্বা একটা গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করে। ক নম্বর প্রশ্নে একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 130 সেন্টিমিটার হলে বৃত্তকলার ক্ষেত্রফল কত? তো কেন্দ্রে উৎপন্ন কোণ, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, সেটা দেয়া আছে হলো 30 ডিগ্রি। আর বৃত্তের ব্যাস দেয়া আছে, আমরা সেখান থেকে ব্যাসার্ধ বের করছি, ব্যাসের অর্ধেক, আর হচ্ছে 130/2 ব্যাসের অর্ধেক, অর্থাৎ 65 সেন্টিমিটার। বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে, আমরা সূত্র জানি, বৃত্তকলার ক্ষেত্রফল πr² × θ/360। পায়ের মান 3.1416 আর হচ্ছে 65 মিটার, আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো এই সমস্ত মান বসিয়ে আমরা সম্পূর্ণ অংশটুকু একবারে যদি ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করি তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল পাবো 1106.105 বর্গ সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো উদ্দীপক অনুসারে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। সম্পূর্ণ গাছ AB, সেটা হলো 64 মিটার। গাছটা C বিন্দুতে ভেঙে D বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, তাহলে এই যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে যে কোণ তৈরি করেছে সেটা হলো 60 ডিগ্রি। প্রশ্নে দেওয়া আছে এই মানটা। ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ এই যে ওপরের AC অংশ সেটাই ভেঙে এই পাশে এসেছে, তো এই অংশটুকুর দৈর্ঘ্য আমরা x ধরেছি। ওপরের অংশ এটা x হলে এটাও একই জিনিস, এটাও x। তাহলে যে অংশটা দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অংশ সেটা হবে হচ্ছে সম্পূর্ণ 64 থেকে x মাইনাস, অর্থাৎ 64 - x। আমরা এখানে একটু বিবরণ দিয়েছি, মনে করি AB = 64 মিটার লম্বা একটি গাছ C বিন্দুতে ভেঙে D বিন্দুতে ভূমি স্পর্শ করে, তাহলে এই যে BCD কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা ভাঙা অংশ অর্থাৎ AC বা CD সেটার মান ধরেছি x, তাহলে যেটা দাঁড়িয়ে আছে BC সেটার মান হবে হচ্ছে 64 - x। এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, 64 হবে, আমি প্রথমে এখানে 65 লিখেছিলাম। তো কসের অনুপাত নিয়ে আমরা এখান থেকে x এর মান বের করতে পারি, কারণ হচ্ছে যে এই যে এই কোণের সাপেক্ষে এই বাহু আর এই বাহুর অনুপাত নিয়ে হিসাব করব। এটা x আর এটা 64 - x, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হলো অতিভুজ। ভূমি আর অতিভুজ কসের অনুপাত আমরা জানি, তো সেই কারণে এখানে কসের অনুপাত নেওয়া হয়েছে। কস কোণ হচ্ছে BCD, অথবা একবারে 60 ডিগ্রি লিখে দিতে পারি, ভূমি বাই অতিভুজ 64 - x/x। তারপর যদি আর গুণন করি, আচ্ছা তার আগে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তারপর আর গুণন করলে এই 2 এর সাথে এপাশে এটা গুণ হয়ে 64 এর সাথে 2 গুণ হলে হবে হচ্ছে 128 - 2x, সেটা এই পাশে লেখা হয়েছে। আর এই যে x আর 1 গুণ করে x হয়, সেটা এই পাশে -2x বাম পাশে এসে x এর সাথে যোগ হয়ে 3x হবে। 3x = হচ্ছে 128, তাহলে x = 3, ওই পাশে গিয়ে 128 এর সাথে ভাগ হয়ে 42.6666 এটা চলতেই থাকে। তার মানে আমরা 2 ঘর নিয়ে লিখতে পারি 67 মিটার, অর্থাৎ গাছটার ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে 42.67 মিটার প্রায়। 15 এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত? তো এক্ষেত্রে কোণের মানটা পরিবর্তন করে দেয়া হয়েছে। তো আমরা আরেকটা চিত্র আঁকলাম। গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছ 64 মিটার, সেটা তো ঠিকই আছে। তো এই ক্ষেত্রে কোণের মান হচ্ছে যে গাছটার ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলেছে। তো তার মানে যে এখানে এই কোণটা হবে হচ্ছে এখন 45 ডিগ্রি, ভূমির সাথে যে কোণটা তৈরি হয়। বের করতে হবে আমাদের
দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বিপি। তো এটাকেই যদি আমি ওয়াই ধরে নিতাম তাহলেই ভালো হতো, কিন্তু প্রথমে একটু মিস্টেক হয়ে গেছে। তো সেটা যাই হোক, কোনো প্রবলেম না। আমরা উপরের অংশটাকে ওয়াই ধরেছি, এই অংশটুকু ভেঙে এদিকে এসেছে, তার মানে এই অংশটুকু ওয়াই। তাহলে এই যে নিচের অংশটা হবে হচ্ছে সম্পূর্ণ 64 থেকে উপরের ওয়াই বাদ দিয়ে 64 মাইনাস ওয়াই, এটা বিপি। এই বিপি এর মান আমাদের বের করতে হবে। তো সেটা বের করতে গেলে ওয়াই এর মান জানা দরকার। ওয়াই আর হচ্ছে এই যে 64 মাইনাস ওয়াই, অর্থাৎ এই বাহু আর এই বাহুর অনুপাত নিয়ে আমরা এখান থেকে ওয়াই এর মান বের করতে পারি। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইনের অনুপাত। সাইনের অনুপাত নিয়ে আমরা ওয়াই এর মান প্রথমে বের করব। এখানে একটু বিবরণ দেওয়া হয়েছে। মনে করি এবি ইজ ইকুয়াল টু 64 মিটার লম্বা গাছটি পি বিন্দুতে ভেঙে কিউ বিন্দুতে ভূমি স্পর্শ করে। এই ক্ষেত্রে যে ভূমিতে যে কোণটা তৈরি হয়েছে পি কিউ বি, সেই কোণটার মান প্রশ্নে দেওয়া আছে 45 ডিগ্রি। আমরা এপি বা পি কিউ, যেটা ভাঙা অংশ, সেটার মান ওয়াই ধরে নিচ্ছি, আর দণ্ডায়মান অংশ হচ্ছে 64 মাইনাস ওয়াই। তো যেমনটা বলেছিলাম যে সাইনের অনুপাত নিয়ে করতে হবে এটা। সাইন কোণ হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ পি কিউ বি কোণটা, পরের লাইনে এখানে 45 লিখেছি, ইচ্ছে করলে একবারে 45 লিখে দিতে পারো। এর পাশে লম্ব বাই অতিভুজ বিপি বাই পি কিউ 64 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। সাইন 45 ডিগ্রির মান 1/√2 মান বসানো হয়েছে। তারপর যদি আমরা আর গুণন করি, ওয়াই এর পাশে 1 এর সাথে গুণ হয়ে ওয়াই হবে, আর √2 এর পাশে 64√2 মাইনাস √2 ওয়াই। ওয়াই এর মান যেহেতু বের করব, ওয়াই যুক্ত পদ দুটোকে এক পাশে নিয়ে এসেছি। এখান থেকে ওয়াই কমন নিলে 1 প্লাস √2 থাকে। ওয়াইয়ের সাথে এটা গুণ অবস্থায় আছে, তো এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, ওয়াই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 64√2 বাই 1 প্লাস √2। ক্যালকুলেটার সাহায্যে যদি এটা হিসাব করে দেই তাহলে পাবো 45.916 মিটার প্রায়। এটা ওয়াইয়ের মান পেলাম। তা আমাদের তো বের করতে হবে হচ্ছে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। দণ্ডায়মান অংশ মানে হচ্ছে বিপি, অর্থাৎ 64 মাইনাস ওয়াই। ওয়াইয়ের মান যেটা বের করেছি সেই মানটা বসিয়ে 64 থেকে যদি মাইনাস করি তাহলেই দণ্ডায়মান অংশ অর্থাৎ বিপি এর মান পাবো 18.084 মিটার প্রায়। 17 নম্বর 3 স্টার প্রশ্ন। সেখানে বলা হয়েছে 2টা কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপর অবস্থিত একটি হেলিকপ্টার থেকে ওই পোস্ট দুইটার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর হচ্ছে 40 ডিগ্রি। খুবই পরিচিত প্রশ্ন। ইতিমধ্যে আমি যে এই অধ্যায়ের যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম সেখানকার 5 নম্বর অঙ্কে এই টাইপের একটা অঙ্ক করা হয়েছে। এখানে শুধু যে কোণের মান 40 ডিগ্রি একটা মান দেয়া হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, আবার ইচ্ছে করে এমন মান দেয়া থাকতে পারে। তো 40 ডিগ্রির মান এটা আমাদের ক্যালকুলেটর ছাড়া বের করার আসলে উপায় নাই। 40 ডিগ্রি এটা ক্যালকুলেটর দিয়ে আশা করি যে তোমরা সবাই কোণের মান বের করতে পারো। তো সেটা ক্যালকুলেটর ব্যবহার করেই 40 ডিগ্রির মানটা বের করতে হবে। আর তাছাড়া এখানে আর নতুন কিছু নাই, এটা হুবহু ওই 5 নম্বর অঙ্কটার মতোই। তো আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যদি প্রয়োজন মনে করো। তো এখানকার ক নম্বর প্রশ্নটা শুধু সংক্ষিপ্ত বর্ণনা সহ উপরের তথ্যটা চিত্র অঙ্কন করতে বলেছে। তো সেটা শুধু এখানে আমি দেখিয়েছি। ক নম্বর প্রশ্ন চিত্র এঁকেছি যে এই যে এ আর বি দুইটা হচ্ছে কিলোমিটার পোস্ট ধরে নিচ্ছি, এদের মধ্যবর্তী একটা স্থান পি বিন্দু, উপরে এই পি বিন্দুতে একটা হেলিকপ্টার, সেখানে হেলিকপ্টারের জায়গাটাতে এ আর বি বিন্দু দুটার অবনতি কোণ হচ্ছে 60 আর হচ্ছে 40 ডিগ্রি। আমরা লিখেছি যে মনে করি এ আর বি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী পি বিন্দুতে একটা হেলিকপ্টার উঠছে। পি বিন্দুতে এ ও বি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে এপিএম 60 ডিগ্রি আর হচ্ছে বিপিএন 40 ডিগ্রি। তো এটাই 17 ক নম্বর প্রশ্ন। আর খ আর গ যেমনটা বলছিলাম যে আগের ভিডিওর 5 নম্বর প্রশ্নটা যদি দেখো একই রকম একটা অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।